এবং যে শক্তিটি তিনি অর্জন করলেন, যে খাম্বার মধ্যেও মানে ঈশ্বর আছেন, হরি আছেন, এই বোধটিকে জাগ্রত বা শানিত করবার জন্য ওই গুরু মন্ত্রে দীক্ষা দিলেন। এবং এই জন্য দেখা যায় মানুষের জীবনে গুরু গ্রহণের প্রয়োজনীয়তাটা এতটা বেশি। আধুনিক যে সমাজ, তাতে করে আমরা একটা গড্ডল প্রবাহের মধ্যে থাকি। আমরা দেখি যে সাধারণত দেখি যে কি মেয়েদেরকে দীক্ষা দিতে চায় না আমাদের গুরু ভাইরাও। দীক্ষাটা দিতে চায় না এই জন্য একটা পেছনের কারণটা কাজ করে যে ওই মেয়েটির কোথায় না কোথায় বিয়ে হবে, পরে আবার যে স্বামীর সংসারে মানে শাশুড়ির সঙ্গে বিশেষ করে যে একটা খটাখটি বেঁধে যায়। এবং এই কারণে অনেকেই দীক্ষাও দিতে চায় না, যে বিয়েটি এরা হোক না, পরে তারা যেরকম ভালো মনে করে সেরকম। এবং আরো দুর্ভাগ্য হলো এই যে কোনো আমাদের এই সৎসঙ্গের অনেক দীক্ষিত মেয়েদের পরে আবার শ্বশুর বাড়িতে গিয়া মানে অন্য গুরুদের দীক্ষা গ্রহণ করতে বাধ্য হয়েছে। সেই কথা বলছি না, আমি বলছি কি যে আমাদের যে দর্শনটি সেটা এই যে আমাদের যে মঙ্গল, আমাদের যে অভিষ্ট মঙ্গল, কাঙ্ক্ষিত মঙ্গল আমাদের অভ্যস্ত সংস্কারের আড়ালে চাপা পড়ে যায়। এই যে জিনিসটা বললাম, অভ্যস্ত সংস্কারটা কি, যে মেয়েটার কোথায় না কোথায় বিয়ে হবে, পরে আবার যে শ্বশুর বাড়িতে গন্ডগোল লাগবে, এটা হলো আমার অভ্যস্ত সংস্কার। কিন্তু পরম পুরুষের যে দেওয়া মঙ্গলটার সাথে আমার এই বুদ্ধিটা একটা মানে বিরোধ সৃষ্টি করে। বিরোধ সৃষ্টি করার ফলে আমরা আমাদের নিজস্ব বুদ্ধির দ্বারা পরিচালিত হই। কিন্তু আমার কথা হলো যে এই ইষ্ট গ্রহণের পরে, ঠাকুরকে গ্রহণের পরে আমাদের আর নিজস্ব কোনো বুধ বিবেচনা থাকা উচিত হবে না। বরং এই বুধটি থাকা উচিত যে 12 বৎসর বয়স হলে পরেই তাদেরকে সব মন্ত্রে দীক্ষিত করতে হবে। দ্বিজেনের ছেলে যেটা ছোটটা, যেটা এটা কিন্তু 12 বছর হয়নি, তার আগেই দীক্ষা দেওয়া হয়ে গেছে এরকম। তার মানে 12 বছরের মধ্যেই দীক্ষা দিয়ে দিতে হবে, গুরুর কাছে ছেড়ে দিতে হবে। অর্থাৎ সেই গুরুর সঙ্গে, ইষ্টের সঙ্গে একটা গাঁট চারা বেঁধে দিতে হবে, যেন এটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ আমাদের যে ব্যাপক চলন থাকে, তো আমাদের বৃত্তি প্রবৃত্তির নানা টান থাকে, সেই জন্য গুরু যদি পেছনে থাকেন, সেই অদৃশ্য সুতার টানে তিনি আমাদেরকে সুপথে আনেন। অনেকটা কথা ছিল আজকে, নানা কথা সময় হয়ে গেছে, অনেকে মানে উৎকুশ করছেন যাওয়ার জন্য। আমরা যারা দীক্ষিত এই মন্ত্রে, বিশেষ করে আসেন অনেক কিন্তু দেখি, তো এরা আমরা যে নামটা উচ্চারণ করি, যে নামটা আমরা পেয়েছি দীক্ষার মাধ্যমে, এটা হলো ধনাত্মক নাম বলে। ধনাত্মক শব্দটা বোঝা যায় না, ওটা এগুলো কম্পনশীল। এর নাম উচ্চারণ করতে 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 এক ধরনের কম্পন সৃষ্টি হয়, ভাইব্রেশন সৃষ্টি হয়। এবং এই যে এই নেচারটা অন্য ভাবাত্মক, ধনাত্মক